ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিন্তু খুবই ফুঁসে উঠেছে পুরো বাংলাদেশ। ময়মনসিংহ এর ব্যতিক্রম নয়। বেলা 11টা থেকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে কিন্তু জমায়েত হয়েছেন হাজার হাজার তৌহিদি জনতা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা এখানে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আসলে তারা এই যে ইসরায়েলি গণহত্যা সেই গণহত্যার প্রতিবাদ করছেন এবং এই ইসরায়েলি যে বর্বর হামলা সেই হামলার নিন্দা জানাচ্ছেন। সেই সাথে এখানে এই যে ইসরায়েলি পণ্য সেই ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। আমরা দেখেছি বেলা 11টার আগে থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এই টাউন হল মোড়ে এসে হাজির হয়েছেন এবং তাদের হাতে ফিলিস্তিনের পতাকা সহ এই বিভিন্ন গণহত্যা বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে কার্ড নিয়ে তারা হাজির হয়েছেন এবং তারা এই ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন, গণহত্যা বিরোধী স্লোগান দিচ্ছেন। কারণ এই ইসরায়েলের এই হামলা থেকে কিন্তু শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না স্বাস্থ্যকর্মীরাও কিন্তু এই ঘটনায় আসলে যে হৃদয়ের রক্তক্ষরণ সেটি কিন্তু প্রত্যেক মুসলমানের হৃদয়ে সেটি কিন্তু হচ্ছে। যার ফলে আজকের যে কর্মসূচি স্টপ ওয়ার্ল্ড ফর প্যালেস্টাইন সেই কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ মানুষ এবং ময়মনসিংহবাসীর ব্যানারে সাধারণ জনতার ব্যানারে কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচিতে সব ধরনের মানুষ অর্থাৎ শিক্ষার্থী, তৌহিদি জনতা থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধ সব ধরনের মানুষ কিন্তু এই বিক্ষোভে আজকে সামিল হয়েছেন। বেলা 11টা থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এই যে বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যে কয়েক হাজার মানুষের ঢল নেমেছে এই টাউন হল মোড়ে এবং এই ময়মনসিংহ টাঙ্গাইল যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু ইতিমধ্যে এই লোকারণ্য হওয়ার কারণে কিন্তু এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং তারা এই যে তারা বলছেন যে পশ্চিমা দেশগুলোর বিশেষ করে আমেরিকার প্রত্যক্ষ মদদে এই দখলদার ইসরায়েল গাজায় নরকীয় হত্যাকাণ্ড গণহত্যা চালাচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এমনকি যারা মানবিক সহায়তা দিতে আসছেন, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, তারাও কিন্তু এই ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাচ্ছে না এবং জনবহুল গাজা উপত্যকা এখন অনেকটাই জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের একটি তথ্য আমি যদি জানাই যে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 3 এপ্রিল পর্যন্ত গাজায় 50,523 জন কিন্তু শহীদ হয়েছেন এবং 1,14,776 জন আহত হয়ে আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, হাসপাতালে বা বিভিন্ন স্থানে আসলে কাতরাচ্ছেন। এই সময়ে গাজাবাসীর 90% বাস্তুচ্যুত হয়ে মানবতর জীবনযাপন করছে। ইউনিসেফ জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিন গড়ে 100 শিশু নিহত বা আহত হচ্ছেন। এখানে যারা বিক্ষোভ করছেন তারা বলছেন যে ফিলিস্তিন আজ অভিভাবকহীন মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো এবং জাতিসংঘ, ওআইসি, আরব লীগের মতো সংস্থাগুলো ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই নির্লিপ্ততা দখলদারদের গণহত্যায় উৎসাহিত করছে বরং তারা। এই যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এই কর্মসূচিতে প্রত্যেককে সমর্থন জানানোর জন্য আসলে তারা আহ্বান জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিক্ষোভ মিছিল নিয়ে এই ময়মনসিংহ নগরীর এই টাউন হল মোড়ে তারা হাজির হয়েছেন। আমি একটু কথা বলতে চাই, আসলে আপনি এই বিক্ষোভ কর্মসূচিতে কেন এসেছেন? আসলে আপনার আমরা আজকে গাজার যে আপনার ইসরায়েলের যে বর্বরতা হামলা হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, শিশু মারা যাচ্ছে, অনেক আমার মুসলিম ভাই মারা যাচ্ছে, এই জন্য আমরা আসছি, এই জন্য আন্দোলন করার জন্য। আমাদের বক্তব্য একটাই যে ইসরায়েলের পণ্য বয়কট করা আর
যে এই বর্বরতার মানবতার যে বিরোধী অপরাধ বর্বরতা অবশ্যই নেতানোর শাস্তি হোক, ইসরায়েলের যারা সমর্থন করে তাদের শাস্তি হোক, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তো তারা যেটি বলছেন যে তারা তারা যে বিষয়টি বলছেন এই বিক্ষোভ সমাবেশ থেকে সেটি হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট। এই বয়কটের মধ্য দিয়ে আসলে এখানকার যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদ এখান থেকে আসলে তারা ছড়িয়ে দিতে চান, বিশ্ববাসীকে দেখাতে চান যে মুসলমানরা যে প্রান্তে আছে সব মুসলমানরা এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা মানবতা বিরোধী অপরাধ করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং তারা বিশ্বের মুসলমান ক্ষমতাধর দেশগুলোকে আসলে এই বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় থেকে যে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশের সর্বশেষ আমার কাছে।